হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই লাইভে জয়েন করেন। আসলে এভাবে আমার লাইভে আসার কথা ছিল না। আমি এখন লাইভে আসলাম হচ্ছে রাইট নাও। আমি একটা লাইভ দেখলাম, সেটা হচ্ছে সাকিব হচ্ছে লাইভে গেছে। ও বললো যে অনেকে আমার এলাকায় আসছে, তো আমিও লাইভে যে কমেন্ট করছি যে আমি আসতেছি। তো আমি আসলে উত্তরাতে যে বের হইছি, বাট আমি ওরা খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে। ওর লাইভ দেখলাম যে আশেপাশেই থাকার কথা। আশেপাশে বলতে ও আমার বাসা চিনে না ওইভাবে, তারপরেও দেখলাম যে বাসা আশেপাশেই আসছে, কিন্তু কোন রোডে যে আছে আমি ওরা খুঁজে পাচ্ছি না। আজকে মানে ওর অবস্থা যে কি হবে আমি নিজেও জানি না। আমার মাথা টাথা ঠিক নেই একদমই। আর ও মনে হয় একটু ভয় পাইছিল যে ও আমাকে, ওর একটা স্ট্যাটাস দেখলাম যে 5টার দিকে নাকি ও লাইভে আসবে। তো 5টার দিকে লাইভে আসে না, আমি ভাবছিলাম ভয়ে আর এলাকায় ঢুকতে পারবে না। তো যেহেতু এলাকায় আসছে, ওর খুব সাহস, তো আমিও দেখতে চাই। আসলে এটার দরকার ছিল না গাইজ, এটার একদমই দরকার ছিল না। তো আমার হাতি যথেষ্ট, তারপরেও তোমরা তো ভিডিওতে দেখছো হাতি যথেষ্ট। তো এসব লাঠি বা কিছু আমাদের দরকার নেই। কোথাও খুঁজে পাচ্ছি না ওদেরকে। এই যে সব জায়গায় আমি যাচ্ছি, বাট কোন রোডে যে ও আছে আমি এটা এখনো খুঁজে পাইনি। ওরে মাইরা ফেলেন না, মাইরা ফেলবো না, যেহেতু ওর খুব সাহস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে সিরিজটা ছিল গভীর জলের মাছ, সেটার শুট কিন্তু বন্ধ ওর কারণে। আসলে ওর এইসব মানে আমি জাস্ট অবাক হইতেছি যে ওর এত বড় সাহস কেমনে হয়। ওর এত বড় সাহস, ও এলাকাতেও চলে আসছে। আমি ভাবছিলাম ভয় আর আসবেই না, 5টার দিকে বলছে লাইভে টাইভে আসে নাই। যাই হোক, তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো গাইজ, তোমরা যদি এলাকাটা চিনে থাকো তাহলে আমাকে জানাও যে ও আসলে কই আছে। ওকে আমি খুঁজেই পাচ্ছি না। কোথাও খুঁজে পাচ্ছি না। আশেপাশে অনেক জায়গা দেখলাম। আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যে আপনার কাকে পাওয়ার জন্য মারামারি করছেন? মারামারি কেন করবেন? ওকে মারার দরকার নাই মিরাজ ভাই। যা মারার মারছেন, আপাতত স্টপ করেন। ও একটা হোটেলের সামনে, হোটেল কোন হোটেলের সামনে আছে? আশেপাশে তো হ্যাঁ, কে আসছে সামনের রোডে? ঠিক আছে। আমাকে একজন বললো যে ও নাকি হচ্ছে সামনের রোডে। আমি একটু যে দেখে আসি। ও শোনো গাইস, আমি একদম ক্লিয়ার করি, এইখানে 10 টাকার তোমরা কিন্তু সব ভালো মতোই জানো, ঠিক আছে? কি লেখছে? সাকিবের দোষ? এটা তো আসলে বলতে হবে না গাইজ, এটা তো আমরা জানি যে আসলে দোষটা কার, ঠিক আছে? আমরা সবই জানি। আর সেদিন গ্যাঞ্জামটা একমাত্র ওর কারণে হয়েছে, না হলে কিন্তু এইসব গ্যাঞ্জাম হইতো না, ঠিক আছে? হ্যাঁ ভাই, আসুন তো ভাই। চলেন। আচ্ছা গাইজ, আমি একটা জিনিস বুঝলাম না, ঠিক আছে? ও আমাকে কি বললো, ও একটা স্ট্যাটাস দিচ্ছে ওনাকে একা আসবে এইখানে। আমি তোমাদেরকে আগেও কিন্তু বলছি সবকিছু একটা পরিকল্পিত। এইখানে আমি দেখতেছি এই যে জাকির ভাই, ঠিক আছে? এই জাকির ভাই, সাথী, তারপরে মামুন ভাই, মামুন ভাইকে নিয়ে আসছে। এই যে আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, সবকিছু পরিকল্পিত, সবকিছু পরিকল্পিত, ঠিক আছে? ওর যদি আজকে নো, শোনো আমি কি বললাম, সবকিছু পরিকল্পিত আমি বলি নাই। আমি বললাম না ও নাকি একা আসবে, ও ও নাকি একা আসবে। তাহলে কই এই যে এই জাকির, এই যে দেখো, আমি দেখো ওর এতই নাকি সাহস। এই যে মামুন বাইরে নিয়ে আসছে, এই যে জাকির বাইরে নিয়ে আসছে, এই যে সাথীকে নিয়ে আসছে। কেন 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 কেন? সাকিব কই? সাকিব আজকে মেরেই ফেলবো। কেন? এই যে দেখুন, এই যে সাথী আপুকে নিয়ে আসছে। শোনেন ভাই, আমার কাউকে আনতে হয় না, এটা আমার এলাকা, ঠিক আছে? ও নাকি আমার চ্যালেঞ্জ, কই ও এলাকা আসে নাই কেন? কই কেন? কোন না কেন? সাকিব কই?
তুমি লাইভটা কেটে দাও, কেটে দাও, কেন? লাইভটা কেটে দাও, আমি মানুষ দেখতেছি। জড়ো হয়ে যাবে, মানুষ জড়ো তুমি লাইভটা কাটো না, মানুষ জড়ো তুমি লাইভ কেটে দাও, আমি দেখতেছি, তুমি লাইভ কাটো। গাইজ আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, ও নাকি একা আসবে, আমি বললাম না সবকিছু পরিকল্পিত। এই যে জাকির ভাই, এই যে সাথী ভাই ভাই, ডাকছে, শোনো, ভাই শোনো, আমার কথা শোনো। তুমি লাইভটা কেটে দাও না। সজীব ভাই তোমাদের সজীব ডাকে, ভাই ডাকছে। দুজনকে ডাকতেছে, তোমাদের এই এসব সমস্যা ফাজলামি করা বন্ধ আচ্ছা, করো। আমি 5 মিনিট পরে আর সজীবের সঙ্গে বসো, তারপরে দেখতেছি। ভাইয়ার কি